আমাদের একটা রিসার্চ সেন্টার প্রয়োজন, যে রিসার্চ সেন্টার থেকে এই বিষয়গুলোর ডাটা কালেকশন হবে, কালেকশন করার পর কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই মুহূর্তে কি করা দরকার, এইগুলো নিয়ে কাজ করা হবে। আমরা রিসার্চ সেন্টার এগুলো বুঝিও না, আমরা 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী ওয়াজ মাহফিল এটা বুঝি। আমাদের ডেটা কালেকশন করা প্রয়োজন, ফ্যাক্ট চেকিং, এইগুলো গ্রুপ তৈরি করতে। আজ পর্যন্ত যত মাদ্রাসার শিক্ষককে ধরা হয়েছে, শুধুমাত্র যারা অভিযোগ জানাইছে তাদের বক্তব্য আছে, ওই শিক্ষকের কোনো বক্তব্য নাই। আপনি একজনকে ধরলেন, তাকে মারামারি করলেন, মারধর করলেন, তার বক্তব্য থাকবে না? 1%ও এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা চাই না। যেই হোক তাকে নির্মম নির্দয়ভাবে পুলিশের হাতে তুলে দিব আমরা। কিন্তু যেগুলো আছে মিথ্যা, যে প্রচার প্রপাগান্ডা, এগুলো নিয়ে কথা বলতে হবে। আজকে আমাদের যে বড় বড় মাদ্রাসা যারা, তারা এগুলো নিয়ে কথা বলতেছেন না। তারা মনে করছে আমরা মনে হয় ঠিক থাকবো। আরে মাদ্রাসা বিরোধী যে মনোভাব তৈরি হচ্ছে, এটা যেখানে আগামী বছর ছাত্র কতজন ভর্তি হয়, নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছে। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এবং কাজটা যদি আমরা শুরু করতে ব্যর্থ হই, এই জন্য পুরা জাতিকে খেসারত দিতে হবে। শুধু আমরা না, সবাইকে, পুরা মুসলিম উম্মাকে। এখানে বাংলাদেশে ইসলামের যে একটা উত্থান, ইসলামের যে একটা পরিচিতি, ইসলামী মূল্যবোধের প্রতি যে একটা মানুষের যে সহমর্মিতা, সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই বিষয়গুলোকে সামনে নিয়ে কাজ করা দরকার। আমাদের একটা রিসার্চ সেন্টার প্রয়োজন, যে রিসার্চ সেন্টার থেকে এই বিষয়গুলোর ডাটা কালেকশন হবে, কালেকশন করার পর কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই মুহূর্তে কি করা দরকার, এইগুলো নিয়ে কাজ করা হবে। এখন আমরা রিসার্চ সেন্টার এগুলো বুঝিও না, আমরা 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী ওয়াজ মাহফিল এটা বুঝি। এইগুলো সব বুঝি, ওয়াজ মাহফিল। কিন্তু রিসার্চ সেন্টার রিসার্চ করা যে প্রয়োজন, সেটা আমরা অনেকে বুঝি না। আমাদের ডেটা কালেকশন করা প্রয়োজন, আমাদের মধ্যে ফ্যাক্ট চেকিং, এইগুলো গ্রুপ তৈরি করতে। একটা দুইটা না, হাজার হাজার মানুষ হওয়া দরকার ফ্যাক্ট চেক করা। একটা ঘটনা ঘটছে, এটা অরিজিনালটা কি হয়েছে, কেন, কাহিনীটা কি, এইটা বের করার জন্য ওখানে যাওয়াও লাগে না। আপনি দেখবেন যতগুলো আজ পর্যন্ত যত মাদ্রাসার শিক্ষককে ধরা হয়েছে এই ধরনের অভিযোগে, শুধুমাত্র যারা অভিযোগ জানাইছে তাদের বক্তব্য আছে, ওই শিক্ষকের কোনো বক্তব্য নাই। তা আপনি একজনকে ধরলেন, তাকে মারামারি করলেন, মারধর করলেন, তার বক্তব্য থাকবে না? আমি দিন দেখলাম সম্ভবগঞ্জের, আমি শেষ করে ফেলবি, লম্বা করবো না, সম্ভবগঞ্জের একটা কাহিনী। ওনাকে ধরে ওনাকে জবানবন্দি নেওয়া হয়েছে যে হ্যাঁ, আমি 3 জনের সাথে আকাম করছি। এরপরে যে ঘটনায় ধরা হয়েছে, ওই ঘটনার যারা ভিকটিম, যাদেরকে বলা হয়, ওরা থানায় গিয়ে বলছে হুজুর নির্দোষ, এগুলো আমাদেরকে এগুলো বলে না, করে না কিছু। এর ফ্যামিলি বলছে, ওই বাচ্চাটাও বলছে। তাহলে বলা যায়, তাহলে তুমি ওই সময় তো দেখা গেল তুমি বলতেছো আমি 3 জনের সাথে, আমার গলায় ছুরি ধরে বলছি তুই এটা বল না, তোর মাইরে ফেলাইনি। এবং সেখানে ইউটিউবার কিছু লোকজন আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, তারা গিয়ে এই কাজটা করছে যে তাদের ইউটিউবের ভিউ বেশি হবে। ইউটিউবের ভিউ বেশি হওয়ার জন্য একজন আলেমকে ফাঁসানো হয়েছে। এটা একটা ঘটনা। আমরা গেলাম কয়েক বছর আগে চাঁদপুরের রহিমানগর মাদ্রাসায়, সেখানে এইভাবে একজন আলেমকে ধরে মেরে একেবারে চুল টুল কেটে পুলিশে দেওয়া হইল, এবং সব টিভি চ্যানেলে হইল যে একজন মাদ্রাসার হুজুর তিনি আকাম করেছেন, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাওয়ার পর দেখলাম এখানে সিসিটিভি আছে। আমরা বললাম যে সিসিটিভি তো, এটা তো মহসিন সাহেব বললেন ভাই সিসিটিভির ফুটেজ আমরা বলছি বারবার, ওরা কথা শুনে নেই, ওরা মাদ্রাসার হুজুরকে চুল কামাইছে, মারধর করছে, মাদ্রাসা ভাঙচুর করে হুজুরকে দিয়ে দিছে। পরে আমরা লোকাল যে থানায় যোগাযোগ করলাম, আমি ছিলাম, কারি নাজমুল হাসান সাহেব ওনার গাড়ি নিয়ে গেছি, তারপর আমাদের আব্দুল গফর ভাই ছিল, আর অনেকেই ছিল। তো থানার ওসি তিনি ওই সিসিটিভির ফুটেজ আনলেন, আনার পর দেখলেন যে ছাত্র এবং শিক্ষকরা ঘুমাইছে রাত্রে 12টায়, খাওয়া দাওয়া সেরে ঘুমাইছে, ফজরের আজানের একটু আগে তারা ঘুম থেকে উঠছে। এর মাঝখানে শিক্ষকের জায়গায় ঘুমে, ছাত্রের জায়গায় ঘুমে। তাহলে অনৈতিক কাজটা কোন সময় হইল? ছাত্র বলতে 3টার সময়, 3টার সময় দেখা গেল হুজুর তো ঘুমে, 3টার সময় ঘুমে, 4টার সময় ঘুমে, 4:30টার দিকে তারা ঘুম থেকে উঠছে। ওই সময় ফজরের নামাজ হয়তো 5টা বা 5:15টায়। তো পরে ওই ছেলে বলতেছে, তাকে এবং তার বাবাকে নিয়ে আসা হলো থানায়। সে বলতেছে হুজুর আমাকে একদিন বকা দিয়েছিলেন না মার দিয়েছিলেন, আমি হুজুরের উপর প্রতিশোধ নিছি। কিন্তু ইতিমধ্যে সব পত্রপত্রিকায় নিউজ হয়ে গেছে হুজুর অনৈতিক কাজ করেছে, মাদ্রাসার শিক্ষক অনৈতিক কাজ করেছে, তাকে মিথ্যা অভিযোগ করে, তাকে মারধর করে, তাকে পুলিশের হাওলা করা হলো। এরপরে ওইটা নিয়ে আমরা পরে প্রেস বিজ্ঞপ্তি দিলাম মাদ্রাসার পক্ষ থেকে। তো এই নিউজটা ছাপা হয়েছে এক পত্রিকা, যে পত্রিকায় প্রথম পাতায় 2 কলামে নিউজ দিছে, ওই পত্রিকার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর কলামে ছোট্ট নিচে এক জায়গা ছাপা হয়েছে এই নিউজটা। আর কোথাও ছাপা হয় নাই। মানুষ জানলো যে হুজুর মানি খারাপ। আচ্ছা, এটা একটা ঘটনা। গত রমজানের ঈদের
3 দিন পরের কাহিনী বলি আপনাকে। 3 দিন পরে এক লোককে দেখা গেল যে এক মাওলানা ইমাম সাহেব, তিনি উলঙ্গ অবস্থায়, পাশে একজন মহিলা, তো উলঙ্গ মহিলা বোরকা পরা, হুজুরকে ধরা হয়েছে কুকর্ম করা অবস্থায় ধরা হয়েছে। প্রচুর মানুষ চিল্লা চিল্লি হাউ খাও, হুজুর তো উলঙ্গ, সে তার শরম ডাকার জন্য বসে গেছে এখানে, তার শরীরে কিছু নাই। তো মানুষ তো বলছে কত খারাপ হুজুর দেখছেন, তাকে কুকর্ম করা অবস্থায় ধরা গেছে। এই ঘটনার 3 দিন না 4 দিন পরে আমাকে একজন ফোন দিল, আরেকজন মাওলানা, যে ভাই এইভাবে একজন সমস্যা হয়েছে, এটা তো মিথ্যা। আমি বললাম কিসের মিথ্যা? তার তো ফেসবুকে তার তো ভিডিও আছে যে সে কুকর্ম করে ল্যাংটা অবস্থায় তারা ধরা হয়েছে। বলে ওই লোক আপনার কাছে যাবে, একটু শুনেন তার ঘটনাটা। সে আসলো, সে বলতেছে ভাই আমার পাশে যে মহিলা যেটা দেখতেছিল, তো মহিলা না পুরুষ, ও বোরকা পরা। আজব কাহিনী, বোরকা পরা কি কর, হাত দেখেন, এটা মহিলাদের হাত না। এরপরে ওই ভিডিওর মধ্যে আছে যে তুমি 50,000 টাকা না তোমাকে ছেড়ে দিব। সে বলে এরা সবাই ছিনতাইকারী ছিল, আমাকে ধরছে, ধরে টাকা নেওয়ার কথা ছিল, আমি টাকা খুব বেশি দিতে পারি নাই। পরে আমি বাসা থেকে আমার বিভিন্ন আত্মীয়দের কাছে 10,000 টাকা দিয়ে তারপর ছুটে আসছে। 10,000 টাকার কাহিনী, কিন্তু সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিও। সবাই জানলো যে হুজুর মানি খারাপ, একজন ইমাম সাহেব কত খারাপ দেখেন, ল্যাংটা অবস্থায় ধরছে। এটা একটা ঘটনা। মিরপুরে কয়েকদিন আগে একটা ঘটনা করছে, এই মাসে বা গত মাসে হবে। তো এটা আসছে যে এক ছাত্র মা এসে ছাত্রকে মাদ্রাসায় পায় নাই, চিল্লা চিল্লি করছে আমার ছেলেকে এরা বলাৎকার করে মেরে ফেলছে, এই মাদ্রাসায় আছে, আমি পাইতেছি না আমার ছেলেকে। পুরা এলাকার মানুষ ঘেরাও করছে মাদ্রাসা ঘেরাও করে হুজুরকে, মানে মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর করছে, মাদ্রাসা ভাঙচুর করছে। এরপরে জানা গেল যে ওই ছেলে ওই মিরপুরে একটা রেস্টুরেন্টে চায়ের দোকানে চাকরি করে 2 দিন পরে। তো তাকে নিয়ে আসা হইলো, এলাকার যিনি মেম্বার বা সমাজপতি যারা, তারা নিয়ে আসছে। তো আনার পর সে বলতে যে আম্মা উপর সারাদিন ঝগড়া করে, আমি রাগে খুঁচায় খুবই আমি পড়াশোনা সেরে আমি চলে আসছি এখানে। ও বাসায় তার পাশে, তো মা বাবা রাগ করে, সারাদিন ঝগড়া করে, মারামারিও নাকি করে। এই কারণে সে অভিমানে সে বাসা মাদ্রাসা সব ছেড়ে গিয়ে এখানে চাকরি করতেছে আরেক জায়গায়। মাঝখানে কি কাহিনীটা ঘটলো এটা। তো এইভাবে আরো অনেকগুলো কাহিনী আছে। গত সপ্তাহে হইলো যে আপনাদের ইয়েতে এই কিশোরগঞ্জে এক মৌলানাকে ধরে মেরে দিয়ে দিল জেলে, পরে দেখা গেল যে সঠিক না বুয়া। তো এই যে কাহিনীগুলো হইতেছে, কিছু সঠিক হইতে পারে কিন্তু বেশিরভাগ হয় মিথ্যা। আর আমরা চাই যে আমাদের এলাকায় আমাদের মাহলে 1%ও এই ধরনের ঘটনা ঘটবে, এটা আমরা চাই না। যেই হোক তাকে নির্মম নির্দয়ভাবে পুলিশের হাতে তুলে দিব আমরা। কিন্তু যেগুলো আছে মিথ্যা, যে প্রচার প্রপাগান্ডা, এগুলো নিয়ে কথা বলতে হবে। আজকে আমাদের যে বড় বড় মাদ্রাসা যারা, তারা এগুলো নিয়ে কথা বলতেছেন না। তারা মনে করছে আমরা মনে হয় ঠিক থাকবো। আরে মাদ্রাসা বিরোধী যে মনোভাব তৈরি হচ্ছে, এটা দেখেন আগামী বছর ছাত্র কতজন ভর্তি হয়, এটা মনোভাব নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো সবাই এগিয়ে আসেন, সবাই যার যার অবস্থান থেকে আসেন। আমাদের আকাবিরা তো আসলে ফেসবুক দেখেন কিনা জানি না, তারা হয়তো এগুলো জানেন না, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ।